হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাফি, ওদের সবকিছু শেষ করে দিয়েছিস তো? দোস্ত, কোনো চিন্তা করবি না। তাহলে ওই বইটা নিয়ে আয়, আমাদের পরবর্তী টার্গেটকে খুঁজে বের করতে হবে। নিজের পছন্দের লেখিকার লেখা একটা বই আকাশ যখন পড়ছিল, তখন তার পাশে বসে আছে তার বিশ্বস্ত এবং কাছের একমাত্র বন্ধু রাফি। দেখতে দেখতে তারা ৭২ নম্বর পৃষ্ঠায় চলে আসে। এই পৃষ্ঠায় আসার পর হঠাৎ করে আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে, কারণ এখানে সে লেখিকা লিখেছেন, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আমাকে কেন দেখা যায় না, আমাকে দেখে কি হবে। আমি তো এক রংধনুর মতো, প্রতি মুহূর্তে আপনাদের চোখের সামনেই ধরা দিতে চাই, কিন্তু ধরা দিতে পারি না। আমার জীবনটা অবহেলা অপমানের মধ্যে কাটতে কাটতে আমার জীবনটাই ভরে গেছে অবহেলা নামক শব্দ দিয়ে। সেই অবহেলা নামক শব্দের বিশ্লেষণ আমি নিজেও জানি না। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনার মতো লিখতে কি প্রয়োজন। তাদেরকে বলি, চারিদিকে তাকান, জিজ্ঞেস করে দেখুন মানুষগুলো কেমন আছে, সেই বিষয়ে খেয়াল রাখুন। এমনিতেই দেখবেন নিজের মনের মধ্যে একটা কাব্যগ্রন্থ, একটা সাহিত্য রচনা হয়ে গিয়েছে। সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করুন আপনার বাসায়, তখন দেখবেন এমনিতেই লিখতে শুরু করবেন। তবে লেখক বা লেখিকা হওয়ার জন্য আমার ব্যক্তিগত মতামত হলো, আপনাকে ভালো লেখক হতে হলে প্রথমে ভালো পাঠক হতে হবে। আপনি ঠিক তখনই অন্যকে নিজের রচনা দ্বারা আনন্দ দিতে পারবেন, যখন আপনি অন্যের সাহিত্য ভাণ্ডার থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। একটা বই পড়তে বসলেই মনে করবেন গোয়েন্দাগিরি সম্পর্কে বই পড়ার শুরু থেকে ডুবে যান বইয়ের